আরে খেলার না, কদিন পরেই বিয়ে করবে মিয়া। বিয়ে করলেই তো খেলা শুরু। চলো এখন আমরা চা খাই। জুয়েলের কাছে গার্লফ্রেন্ড রে কিস করাচ্ছে, একটা আইসক্রিম খাওয়া অনেক স্বাদ। তাই নাকি? মানে মানে তুমি কি আচ্ছা তুমি কি এই ফিলিংসটা জানো? এই কথার লগে আমি একমত না। কেন? গার্লফ্রেন্ডের কিছু লোক আইসেন জীবন হলো না। ঠিক আছে, গার্লফ্রেন্ডের একটা লিপস্টিকের মূল্য আছে আচ্ছা আলাদা আলাদা করে। আচ্ছা আপনাদের মতামত কি? ওই জুয়েল যেটা বললো সেটা কি আসলে ঠিক না? আসলে রাসেল যেটা বললো সেটা সবাই ঠিক? তো কিছু করে ফিল নিতে পারে না, ফিল নিতে পারে না দেখে আপনারা কমেন্টে আপনারা জানেন। কোনো দিন হবে না। আমার সাথে তো অডিয়েন্স একমত আছে। আচ্ছা ঠিক বলছি তো। এইভাবে চারটে খাওয়া ঠিক, একেবারে ঠিক। কত আলাদা আপনারা জানাইবেন কমেন্টে। আচ্ছা এটা তো চাইতে গেছে, তো গার্লফ্রেন্ডে কি চাইতে খাওয়া যায় না? এক্সপিরিয়েন্স কম, সেই এক্সপিরিয়েন্স কম। আচ্ছা দেখি এই যে তো গাইস আমরা এখন বাসার ছাদে আছি। সুজন আইসা পড়ছে, যেটা আগের ভিডিওতে বলছিলাম যে ওরে নিয়ে রাস্তায় যাবো, রাস্তায় যাই তারপরে ডাইরেক্টলি ওই পাবলিকের ভিতরে দেখবো কি কতটুকু পারফরমেন্স করতে পারে, কতটুকু কথা বলতে পারে। সেগমেন্টে কেমন মানে ওরে যদি পাবলিকের সামনে হেনস্থা না করা যায়, হ্যাঁ টর্চার না করা যায়, তাহলে ও শিখবে না, ও কথা বলতে পারে না, আর মুখে কথা ফুটবে না। তো আমরা এই মুহূর্তে টিমে আছি 4 জন। তো দেখা হচ্ছে স্পটে গিয়ে। হ্যাঁ কোথায় যাবি? যাব হইলো 60 ফুটের রাস্তার মাথায় হইলো যাবে হচ্ছে গিয়ে Radio. Radio. তো গাইস আমরা এই মুহূর্তে আছি রেডিওর সামনে। এখানে রেডিওর সামনে একটা ভালো স্পেস আছে। এই মূলত এই জায়গায় আসছি। তো এই জায়গা আমার চয়েস না, আমাদের কারো চয়েস না, যার চ্যানেল ওরই চয়েস, মানে সুজনের চয়েস এই জায়গায় আসার। তো দেখি এখন ক্যামেরা সুইচ করবে ওর কাছে, মানে ক্যামেরাটা ওর কাছে দেওয়া হবে, কিভাবে কি উপস্থাপন করবে এবং কি কেন আসছে, কি জন্য আসছে, কি করতে আসছে, এগুলো ও বলবে। তো সুজন লক, ক্যামেরা লক। হ্যালো, এখন আমরা আসছি 60 ফিটে রেডিও সেই বাড়ি দেওয়ার জন্য। গাইস আমি পিছন থেকে ওরে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আরো ক্যামেরাটা দূরে ধর। অনেকবার এরকম দেখবেন আমাকে, আমি হাত দিয়ে ইশারা করে বলছি ওরে ক্যামেরাটা দূরে ধর, মানে এভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখন আসছি হলো 60 ফিটের মাথায় রেডিও। কিন্তু তুই পিছনে আয়, আমরা আসছি রেডিওর মাথায় বন্ধু বান্ধব সাথে। রাস্তার মধ্যে যে বাড়ি আছে সেই বাড়ি দেখাচ্ছি। এই জায়গায় প্রতিদিন সন্ধ্যার দিক দিয়ে মেলা বসে, এই জায়গায় আসছি দেখতে। মোটামুটি দেখছেন 2-1টা ক্লিপে ও হয়তো কথা একটু বলছে, কিন্তু সমস্যা হয়েছে একটা, সাহস হয়েছে যে ফোনটা ধরে আমি সামনে রাইখা একটু কথা কমু, সাহসটা হয়েছে। কিন্তু একটা প্রবলেম বাইরে না, মানে ওর আওয়াজটা বাইরে আসলে যে আওয়াজটা, যে এমনি নর্মালি যে কথাটা কয় ওরকম যে আওয়াজটা, ওই আওয়াজটা বাইরে হইতেছে না। এখন চেষ্টা করবো যে ওই আওয়াজটা বাইর করানো। তারপর হচ্ছে আমরা যদি ক্যামেরা ধরি, ও পিছে ব্যাক ক্যামেরায় মানে পিছনে বসেও কথা কইবে। হ্যাঁ এখন মূলত আর মানে প্রবলেমটা হচ্ছে ওর আওয়াজটা বেরো না। আমি যেভাবে ভোকালি কথা কইতেছি লাউডলি, এই লাউডলিও কথাটা বলতে পারবে না, লাউডলি কথা বলতে হবে, ঠিক আছে? এরপর আরেকটা ট্রায়াল দেবো, ওইটা ওর লাউডলি কথা বলাই সারমো, ঠিক আছে? এটা হলো আপনাদের হলো আবহাওয়া পিছনে প্রতিদিন পড়ায় এই জায়গায় মেলা বসে সন্ধ্যার দিক দিয়ে। দেখবেন যে প্রতি অনুষ্ঠান হয়, গান বাজনা হয় গেলি। আবার দেখা গেছে বড় বড় শিল্পী আছে এই জায়গায়, এই মোটরে আরেকটা আছে সামনে। গাইস আপনারা কি লক্ষ্য করছেন ওর কথার ভিতরে মনে হচ্ছে যেন ওর কলজা শুকিয়ে যাচ্ছে। যে এই জায়গায় হলো গান বাজনা হয়। ধরে দেন তো দেখি জিনিসটা কি ধরে দেন আপনি। টাকা পিস, 40 টাকা পিস, 40। দেখো কত করে ভাই?
দিকে দিচ্ছ তাহলে আছে একটা হেলিকপ্টার আর একটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ কেন লেগে রাসেল কি দেখতেছো? বক্সটা আচ্ছা এই রাত্রে বেলা যেটা চোখে লাগাইছো, যেদিকে চোখে দেখা যায় তো ভুল বলছেন, রাতে বেলা না, আমরা যখন বেরোচ্ছি তখন তো শান্ত ছিল, সান ছিল তাই? আচ্ছা যাই হোক, এখন তো সন্ধ্যা, এখন সন্ধ্যা, তারপরে এটা নিরাপদ আছে। নিরাপদ আছে। এই যে সন্ধ্যাবেলা একটু পোকামাকড় পরে এগুলো এখন সেফ আছে। আমাকে রোস্ট করা হয়েছিল সবাই, ঠিক আছে আমি বুঝতে পারছি। আচ্ছা রোস্ট করা হয়েছে, ঠিক আছে। এখন এই যে তোমার হাতে যেটা দেখতেছি এটা কি, মানে জিনিসটা কি? এটা একটা বক্স। আচ্ছা এটা বক্স এটা কোন ব্র্যান্ডের? ANO, মানে এটা একটা চাইনিজ ব্র্যান্ড তাই তো? হ্যাঁ, তো কোয়ালিটি ভালো, আমার কোয়ালিটি ভালো। টিক 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 আওয়াজ হবে এটা বাড়িতে, যে সাইকেলের যেমন বেল বাজে না, ওরকম টিক 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 আওয়াজ। এটা জুয়েলের জন্য নাইস নাইস একটা ঘড়ি দেখেন। এটা অ্যালার্ম আসলে ডেইলি সুন্দর একটা ঘড়ি। লেট হয়ে যায়, জুয়েলের জন্য দরকার। দেখি একটু ধরো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। বক্স আমার পছন্দ ছিল, টাকা নাই তো কিনতে পারলাম না। দেখছেন দেখছেন আরেকজনে কিন্তু সুযোগে বলে গেছে কি টাকা নাই সেজন্য কিনতে পারে না। রাসেল কারণ সত্য কথা কত, পকেটে টাকা নাই, আসলে সত্য টাকা নাই। আসলে মানে এরকম সিচুয়েশনে পড়তে হয়, সেটা হচ্ছে যখন আপনি কোনো দিকে বেরোবেন, কোনো প্ল্যানিং নাই, কিন্তু সামনে একটা ভালো জিনিস পড়ছে, তখন কী হবো, এটা পছন্দ হবো, কিন্তু মানি প্রবলেম। বুঝতে পারলেন কি হয়েছে? বিষয়টা হচ্ছে আসলে পকেটের টাকা না থাকলে যাওয়া হয়। মানে অনেক জিনিসই আপনার ভালো লাগে কিন্তু আপনি কোন খাইবেন, কোন? সেটা কিনতে পারবেন না। আইসক্রিম? কারণ আপনার পকেটে যদি টাকা না থাকে সেটা আপনার কখনোই সম্ভব না কেনা। গাইস এখানে আইসক্রিমের অর্ডারটা আমিই করছিলাম, তো আমি বুঝতে পারি নাই যে আমার এতগুলো টাকা খরচ হবে। 4 পিস আইসক্রিম নিছি, আমি ভাবছিলাম হয়তো 40 টাকা করে হবে হয়তো কোন, কিন্তু না, এখানে কোনগুলো হচ্ছে 60 টাকা করে, আমার 240 টাকা জায়গা। আমি কট খেয়ে গেছি জায়গায়। ক্যামেরা ধরা যার কারণে আমি দেখাইতে পারছি না। এগুলো মূল আমরা সবাই আচ্ছা, এই যে কিন্তু মূল ক্যারেক্টার, ঠিক আছে। যিনি মূল ক্যারেক্টার ইনি কথা বলে না। মানে প্রচন্ড গরম, গরমে আমি মনে করেন গরম হচ্ছে ঘেমে একটা বাজে অবস্থা, যার কারণে আমি একটু দেখার চেষ্টা করি। দেখান কি একটা অবস্থা, চেহারা মারাত্মক খারাপ, ঠিক আছে, প্রচুর পরিমাণ গরম। দেখতেই পাচ্ছেন, চেহারা দেখলে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা, গরমে পুরো ঘেমে একেবারে গোসল করে গেছে। তো আবার একটু ফ্রিজ করি, এই দেখেন সবাই কিন্তু কোন নিচ্ছে, হ্যাঁ দেখেন আমের ফেমাস কাঁচা। আচ্ছা রাসেল, আইসক্রিম তো খেলা, কেমন লাগলো আইসক্রিমটা? সেই স্বাদ, সেই স্বাদ। তোমার কাছে কি আমের ফেমাস কি মনে হইলো তোমার কাছে? আমার কাছে সেই স্বাদ লাগে। সেই স্বাদ লাগছে আমার কাছে জুয়েলের কাছে? গার্লফ্রেন্ডে কিস করার চেয়ে একটা আইসক্রিম খাওয়া অনেক স্বাদ। তাই নাকি? মানে যতটা স্বাদ মানে না পাই তুমি না। কি আচ্ছা তুমি কি এই ফিলিংসটা জানো? এই কথার লগে আমি একমত না। কেন? গার্লফ্রেন্ডের কিছু লোক আইসেন জীবন হবে না। ঠিক আছে, গার্লফ্রেন্ডের একটা লিপস্টিকের মূল্য আছে আচ্ছা 1000 টাকা। আচ্ছা আপনাদের মতামত কি? ওই জুয়েল যেটা বললো সেটা কি আসলে ঠিক না, আসলে রাসেল যেটা বললো সেটা সবাই ঠিক? তো কিস করে ফিল নিতে পারে না, ফিল নিতে পারে না দেখে আপনারা কমেন্টে আপনারা জানেন। কোনো দিনও হবে না। আমার সাথে তো অডিয়েন্স একমত আছে। আচ্ছা ঠিক বলছি তো। এইভাবে চারটে খাওয়া ঠিক, একেবারে ঠিক। কত আলাদা তুমি কি আপনারা কও? জানাইবেন কমেন্টে। আচ্ছা এটা তো চাইটে গেছে, তো গার্লফ্রেন্ডে কি চাইটে খাওয়া যায় না? এক্সপিরিয়েন্স কম, সেই এক্সপিরিয়েন্স কম। আচ্ছা জুয়েল যেটা বললো যে গার্লফ্রেন্ডকে কিস করার থেকে আমি মনে করি যেটা আইসক্রিমে ই করা ভালো, আইসক্রিমে খাওয়াটা ভালো। আসলে কতটুকু ভালো সেটা আপনারাই কমেন্ট করবেন, আপনারা কমেন্টে জানাবেন। আমি কিন্তু একমত হইতে পারলাম না। আচ্ছা তার ভিতরে একটা কথা বলি, রাসেল কিন্তু একমত হইতে পারে না। আচ্ছা যে ফিলিংসটা যে জায়গায় প্রয়োজন সেই ফিলিংসটা সেই জায়গায় থাকা উচিত আমি মনে করি। যেটা আইসক্রিমের ফিলিংসটা আইসক্রিমে এবং গার্লফ্রেন্ডেরটা গার্লফ্রেন্ড। আচ্ছা এখন কিন্তু আমরা একটা আলু ভাজার দোকানে চলে আসলাম। দেখতেছেন, আলু 2 টাকা 50 টাকা।
এখন চাইছিলাম একটা আলুর চিপস খাতে। একটা আলুর চিপস হলো 30 টাকা। 1 কেজি আলুর দাম কত? 25 টাকা বলছি, 2টা 50 টাকা বলছি, সে দেয় নাই। পরে আর আলুর চিপস খাওয়া হয় নাই। এই সামনে দোকানে কত করে চায়, এই জায়গায় চিকেন ফ্রাই সব কিছু পাওয়া যায়। এনো পড়ায় প্রতি শুক্রবারই মেলা বসে। অন্য অন্য জায়গা থাকতে এই জায়গায় প্রতি শুক্রবার আসলে দেখবেন যে মেলার মতো। এটা হলো আপনার আবহাওয়া অফিসের সামনে পিছন সাইডে, আবহাওয়া অফিসের পিছন সাইডে। বাচ্চাটা বলতেছে সে নাকি নৌকায় উঠবে। ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা দেখায়, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, সে নাকি নৌকা উঠবে। বাচ্চার মতন বায়না করতেছে, ঠিক আছে, বাচ্চাদের মতো বায়না করতেছে। এই যে চলো চলো নৌকায় উঠি না, এই যে বুড়ো মেয়েরা দেখতে পাচ্ছেন, চলো না এই বুড়ো মেয়ে নাকি ওই নৌকায় উঠবে। চলো সেই মজা। আচ্ছা, এইটা নিয়ে খেলা করার বয়স তোমার আছে? হ্যাঁ, এই নৌকা নিয়ে খেলা করার বয়স তোমার আছে? যতই বড় হও না কেন, তুমি মনটাকে শিশুদের মতো রাখো, তাহলে মনে করবে যে নৌকায় ওঠার ফিলিংস তুমি আচ্ছা, পাবে। মনটাকে শিশুর মতন রাখবে, ঠিক আছে, আমি বুঝলাম, হ্যাঁ। কিন্তু তোমার নিজেরই তো একটা শিশু আছে, বাচ্চা আছে। হ্যাঁ, ওই বাচ্চা নিয়ে জানি আমি নৌকায় উঠতে পারি, সেটা প্র্যাকটিস হয়ে যাইব। আচ্ছা, একটু আগে দেখলেন যে আইসক্রিম খাইলো, আর এখন আইসা বাড়ির সাথে কি লেবুর শরবত। আচ্ছা, এই দুইটা যদি অ্যাটাচড হয় তাহলে কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? প্রচন্ড গরম, তার ভিতরে এক তো ওদিকে আইসক্রিম খাওয়া হলো, তারপর আবার কি হলো, এখন আবার লেবুর শরবত খাইতেছে, ঠিক আছে। আরে খেলার না, তা কদিন পরেই বিয়ে করবেন, বিয়ে করলেই তো খেলা শুরু। চলো এখন আমরা চা খাই। একটা চার দোকান খুঁজতেছি, মনে করেন যে 10 মিনিট ধরে, যে একটা ভালো একটা প্লেস হবে, সুন্দর একটা প্লেস হবে যেখানে বসে চা খাওয়া যাবে। রাস্তায় একটু বিরক্ত বোধ করতেছে, কারণ বিরক্ত হওয়ারই কথা, কারণ 10 মিনিট যাবত খালি চার দোকানই খোঁজা হচ্ছে। গাইস, এর সাথে সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদিও একবারে হবে না, ওরে নিয়ে আরো কিছু ট্রাই করতে হবে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। সবাই ওর সাথে থাকবেন, ওর পাশে থাকবেন। যারা এই ব্লগটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি সৌজনের একটু সাপোর্ট করবেন সবাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা সকলেই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।